আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে এবং দেখো মন্দিরটা কেমন চকচক করছে দূর থেকে। এই যে আমরা পৌঁছে গেছি গোশালার বাইরে, ঠিক আছে। এই যে বেশ মানে দারুণ গেট করা আছে, যেহেতু গোশালার গেট এটা। তো আমরা এবার বাইরে থেকে দেখে নাও সুপার মার্কেটটা। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানি দোকানে বাইরে। এই যে অনেক কষ্টে তার দোকানটা খুঁজে পেয়েছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। জানি একটু দেরি হয়ে গেছে, মাঝে কিছুদিন মানে যে আমরা রেগুলার ভিডিও দিচ্ছিলাম আর কি, এই সপ্তাহটা মানে মেনটেন করতে পারিনি, একটু মানে ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। কিন্তু আজকে চলে এসেছি ফাইনালি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আমি আমার সঙ্গে আর একটা দাদা আছে। তো দাদা এসেছিলো বাড়িতে আর কি ঘুরতে, মানে ছুটিতে এসেছিলো, সে আবার ব্যাঙ্গালোর চলে যাবে নিজের কাজের জায়গায়। তো কালকে তার ফ্লাইট আছে, বললাম চল আজকে ঘুরে আসি একটু। এবং মায়াপুর অনেকদিন যাওয়া হয়নি, আমার বাড়ির খুব কাছেও, সেই জন্য ভাবছি চলো আজকে মায়াপুর ঘুরে আসি। আর শুনছি মায়াপুর একটা নতুন মন্দির হয়েছে, মানে অনেক দিন ধরেই হচ্ছে, সেটা এখন নাকি দেখার জন্য রেডি, মানে মানুষকে ঢুকতে দিচ্ছে। তো চলো সেটাও দেখবো, সেই মন্দিরটা আগে দেখিনি, নতুন হয়েছে এবং খুব ফেমাস আর কি, খুব বড় মন্দির। তো চলো আজকে যাওয়া যাক মায়াপুর। লেস বাঁধতে ভুলে গেছি বাড়ি থেকে ট্রেনে তাড়াতাড়ি জন্য, মানে এখানে এসে লেসটা বাঁধছি। কোনো চাপ নাই, এরকম মানুষ জীবনে বই থাকে। তো বন্ধুগণ, আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়াতে, ঠিক আছে। মানে যারা মায়াপুর যেতে চাও নবদ্বীপে তো নামবেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে যারা আমার দিক থেকে মানে কাটোয়া দিক থেকে আসছো, তাদের কাছে বিষ্ণুপ্রিয়াতে নামলে সুবিধা বেশি হবে। মানে একই স্টেশন আর কি, নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া জাস্ট একটু দূরে। কিন্তু যদি এদিক দিয়ে যাও, মানে আবার নবদ্বীপ স্টেশনে গিয়ে সেখান থেকে মানে অটো বা টোটো করে মায়াপুরে ঘাট যাওয়া থেকে এই আগের স্টেশনে নেমে পড়া অনেক সুবিধা আর কি, অনেক তাড়াতাড়ি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা এমনিতে যাও তো তারা জানোই, কিন্তু যারা যাও না বা এই লাইনের অন্য দিক থেকে আসছো, হয়তো বর্ধমান বা অন্য দিক থেকে আসছো, তাদেরকে এগিয়ে আর নবদ্বীপ যাওয়ার দরকার নেই, কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়াতে ডাইরেক্ট নামলেই হবে। তো চলো স্টেশনে আমরা নেমে পড়েছি, বেশিক্ষণ লাগেনি, 40-45 মিনিট লেগেছে। এবার যাওয়া যাক, অটো বা টোটো ধরবো কিছু একটা, তারপরে ঘাটে যাব, তারপরে তো বাকিটা ওদিকেই যাওয়া যাবে। তো চলো যাওয়া যাক। নৌকাতে এখানে দু ধরনের হয় নৌকা আর কি, মানে একটা লঞ্চের মতন আছে আর একটা নর্মাল নৌকা, এই যে এরকম ভাবে। আর একটা একদম ওই যে আসছে দূর থেকে দেখো পুরো লঞ্চের মতন ওই একটা। আর আমরা একটা নর্মাল নৌকাতে চেপে আছি। আর আমাদের সামনেই গাইস, সামনেই আছে মায়াপুরের সেই বড় মন্দিরটা। এই যে দেখো দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ, বড় করে জুম করতে পারছি না আমি এখন, কিন্তু ওইটা হচ্ছে সেই নতুন মন্দিরটা। এখন জানি না সেটা খুলে দিয়েছে কিনা বা ভেতরে মানে এখন যেতে পারবো কিনা, কিন্তু এখন নৌকাতে আমরা যাচ্ছি জাস্ট, আর কয়েক সেকেন্ড লাগবে হয়তো পৌঁছাতে। তোমরা এখান থেকে আমি এখানে দেখতেই পাচ্ছি ওদিকে ঘাটটা পুরো একদম। তো আমাদের সামনে একটা লঞ্চ চললো। এবং মজার ব্যাপার হলো যে এখানে দু ধরনের নদী আছে গাইস, দু ধরনের। একটা হচ্ছে জলঙ্গি নদী আর একটা হচ্ছে আমাদের ভাগীরথী বা গঙ্গা নদী। দুটো নদী এসে মিশছে সেই জায়গাটা দিয়ে এই মায়াপুর দ্বীপটা তৈরি আর কি, দ্বীপ নয় আর কি, মানে এই পারের অংশ আর ওই পারের অংশ, এই দুটো নদীর মাঝে ওই জায়গাটা মিশছে এবং সেখানেই আমরা যাব। তো এখানে দুটো নদীর কালারও পার্থক্য বোঝা যায় স্পষ্ট বেশ। তো দেখি সেটা দেখাতে পারি কিনা তোমাদের। চলো এখন প্রায় পৌঁছে গেছি আমরা, মানে কয়েক সেকেন্ডই লাগে এপার থেকে ওপার যেতে। এবার ওই পারে গিয়ে তারপর আবার মন্দির আমরা ঢুকবো। চলো। তো গাইস আমি যে নদীর জন্য বলছিলাম আর কি, এই দিকের যে নদীটা যেটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভাগীরথী, আর ওই যে দূরেরটা ওটা হচ্ছে জলঙ্গি নদী, ঠিক আছে। আমরা যদি লঞ্চে করে যেতাম তাহলে ওই দিকটা যে মানে দেখতে পারতাম, হয়তো আসার সময় চেষ্টা করবো লঞ্চ দিয়ে ফেরার, তাহলে ওখানটা বুঝতে পারতে যে ওই নদীর জলের কালারটা একটু আলাদা, ঠিক আছে, এই নদীর থেকে, কারণ ওটা অন্য ধরনের নদী। আর এইটা আমাদের গোটা নদী যেটা আসছে ওই দিক থেকে, এটা হচ্ছে আমাদের ভাগীরথী নদী।
ঠিক আছে। আমরা এখন এই সামনে এদিকে পৌঁছাবো, মানে এদিকে আমাদের ঘাট, যেহেতু আমরা এই মানে খোলা নৌকাতে আছি। লঞ্চ হলে আমাদের ওই দিকে ঘাট হতো, এবং ওখান থেকে আমি অনেকবার এসেছি। ওখানে নদীর ডেপটা অনেক কম, মানে অনেক কম দেখা যায় আর কি। শীতকালে হয়তো আরও কম থাকবে জল, কিন্তু এটা যেহেতু গঙ্গা নদী, এখানে জল আছে বেশি, তো নৌকাটা সেই জন্য এই দিকে আমাদের মানে এইদিকে এই পারে দাঁড়াবে, আর লঞ্চটা ওই পারে। গাইস, আমরা এখন পেয়ারা নিয়ে নিয়েছি সুন্দর করে, ঠিক আছে। লঞ্চ থেকে নামার পরে এবার ছ্যাকাস করে পেয়ারা, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, কারণ এই রাস্তাটা খুব কাছেই, মানে টোটো করার দরকার নেই, মানে অনেকেই করে। আমরা ভাবছি চলো হাঁটতে হাঁটতেই যাই, সেই জন্য টোটোর টাকায় আমরা পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারা খেতে খেতে আমরা যাবো এখন মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে, এবং দেখো মন্দিরটা কেমন চকচক করছে দূর থেকে, ঠিক আছে। এগুলো সব সোনা, মানে আমি যতদূর জানি আর কি, সোনার সাথে আরও সব ভালো রকম ধাতু মিশিয়ে তৈরি করা, এবং সূর্যের আলোতে পুরো চকচক চকচক করছে। পাপি আমার মন, ঠাকুর দর্শন করতে এসেছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কিন্তু এগুলো দারুণ লাগছে দেখতে, মানে দূর থেকে তো খুবই ভালো লাগছে, কাছে আরও মানে ওইগুলোই বেশি হাইলাইটেড হচ্ছে, যেহেতু পুরো চকচক চকচক করছে, দারুণ। আর অনেক দিন পর আসছি, রাস্তাটা অনেক চওড়া করে দিয়েছে, অনেক বড় করে দিয়েছে। আগে অনেক দিন আগে এসেছিলাম, এতটা চওড়া রাস্তা ছিল না, অনেক চওড়া করে দিয়েছে, একদিকে ভালো, হেঁটে যাওয়ার সুবিধা, ঠিক আছে। আর ঘাট থেকে খুব একটা বেশি দূরে না, চাইলেই তোমরা হেঁটে আসতে পারো আর কি, কিন্তু যারা একটু হাঁটতে করো তাদের জন্য টোটো, অটো, বাস সব আছে, কোনো চিন্তা, টুক করে চলে আসবে তোমরা মায়াপুরে। যেমন আমরাও চলে এলাম, মোটামুটি 1 ঘন্টা লেগে যায় হয়তো আমার বাড়ি থেকে মায়াপুর পৌঁছাতে। চলো ভেতরে যাই এবার, দেখি নতুন মন্দিরটা খুলেছে কিনা। দূর থেকে তো দেখে তো খুব ভালো লাগছে, ভেতরেও আশা করি দারুণভাবে সাজাবে। আমরা এখন নর্মাল রাস্তায় হাঁটছি আর কি, গৌশালার দিকে যাচ্ছি। মাঝখানে একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো এই যে এটা কি লেখা আছে, কার্টেশ্রী কোল ইন্ডিয়া লিমিটেড। এটা কি করেছে এরকম করে, কেউ যদি জানো প্লিজ আমাকে জানিও। চারিদিকে এইভাবে, এটা তো আসলেই মনে হচ্ছে, আসলে তোমার ঝোপ দিয়ে এটা কি করা না এমনি হয়েছে, মনে তো হচ্ছে না। আমার নিচেরটা ঠিক করে কেটেছে সমান করে, তার মানে এটা নর্মালি, এটা একদম এই মন্দিরের পেছনের দিকে, ঠিক আছে, গোশালা যাওয়ার দিকে। কিন্তু এটা কি করেছে কে জানে। আমরা আবার চলে এসেছি গাইস, কিন্তু যেমন হয় আমাদের সাথে পোপাট, মানে কপাল ভালো কোনদিন থাকে নাকি, কপাল ভালো আবার কি, এসেছিস জন্মগ্রহণ করেছিস তুই, খারাপ কপাল নেই, ঠিক আছে। যে নতুন মন্দির সেটা এখন চালু হয়নি, আর যেটা আসল মন্দির সেটা এখন বন্ধ হয়ে গেছে। বারে জিন্দেগি, মানে আমি কিছুটা জানতাম যে একটা সময় বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছে হলাম, কিন্তু প্রায় টাইম হয়ে গেছিলো, তখন আর ঢুকতে দিচ্ছে না। তো এখন আবার সেই 4টে ছাড়া ঢুকতে দেবে না, যেমন বললাম আগে। এবার দেখি কি করা যায়। কিন্তু নতুন মন্দির যেটা ভেবেছিলাম হয়তো ওপেন হয়ে গেছে, সেটা দেখলাম লেখা আছে 2027 সাল। ততদিন আগে বাঁচি, তারপরে আবার চলে আসবো ঠাকুর দেখতে, এই কি যেন বলে, নতুন মন্দির দেখতে। এই যে আমরা পৌঁছে গেছি গোশালার বাইরে, ঠিক আছে। এই যে বেশ মানে দারুণ গেট করা আছে, যেহেতু গোশালার গেট এটা। আর এখানে ঢুকে তোমরা এখানকারই মানে ইস্কনের ঘি, ঠিক আছে, বা দুগ্ধজাত আরও যে জিনিসগুলো হয় সেগুলো পাবে, মানে একদম খাঁটি, অ্যাজ দে কি বলবো যে ওরা দাবি করে, ইংরেজিটা বেরোলো না দাবি। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। যাই হোক, এখন চলে এসেছি ভেতরে। তো এখানেও একই আছে যেমন দেখেছিলাম, কিন্তু এখন একটাই শুধু চেঞ্জ হচ্ছে, গরু নেই। গরুরা কোথায় গেছে, কোটি টাকার প্রশ্ন। গরুগুলো কই, এই যে পুরো ফাঁকা। এ কি হলো, ইস্কন মন্দিরে গোশালার গরু কোথায় গেল? সাসপেন্স সাসপেন্স। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। আমরা এখন চলে এসেছি মায়াপুরের একটা সুপার মার্কেটে। আমি তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি, আমি আগে ভেতরে ঢুকে গেছিলাম, সেখানে যে আগে জিজ্ঞাসা করে নিলাম যে ভিডিও করা যাবে কিনা, সেখানে বললো করা যাবে বলে আমি স্টার্ট করলাম ভেতর থেকে। তো
তোমাদের বাইরে থেকে দেখাবো। আমরা এই মন্দিরের পেছনেই এখানে একটা সুপার মার্কেট আছে। ওকে, which one? This one? Yes. Thank you. Welcome. Sorry sir. তো ওখানে একজন ওরা ফ্রিজটার ওপেন করতে পারছিল না, সেই জন্য ওপেন করে দিলাম। তো একদম আমাদের যেমন সুপার মার্কেট হয় সেরকমই। হ্যাঁ, এখানে দেখো সব জিনিসপত্র, হাইড অ্যান্ড সিক, ওইদিকে গ্রোসারিজ, এফএমজিসি আইটেম সব পাওয়া যাচ্ছে। অসাম ইয়ার, মানে এইভাবে ডিপার্টমেন্টাল স্টোর আর সুপার মার্কেট, তাও আবার এখানকার ভেতরে, দারুণ। তোমরা এবার বাইরে থেকে দেখে নাও সুপার মার্কেটটা, ঠিক আছে? আমি একটা জল আর এই একটা ফ্রুট জুস নিয়েছি, এবং এখানে দেখো অটো ওপেন, অটো ক্লোজের ডোর সিস্টেম আর কি। এইটা পেছনে মন্দিরের আর কি, জানি না কবে হয়েছে, কিন্তু আমি যখন ছিলাম তখন হয়নি। তো চলো এখন দারুণ একটা ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার মার্কেট যেটাকে তোমরা বলতে পারো। আমরা এখন খাচ্ছি এখানে আখের রস, ঠিক আছে? আর তোমাদের আরেকটা নতুন জিনিস দেখায়, এই দেখো কেবিন ড্যাসের রেস্টুরেন্ট। মানে এটা কি মায়াপুরের ভেতরে আলাদাই এরা দুনিয়া বসিয়ে রেখেছে ভাই, ঠিক আছে? মানে এত ডেভেলপড, এত কিছু আগে কোনদিন দেখিই নি, মনে হচ্ছে আমি প্রথমবারের জন্য আসছি, ঠিক আছে? এইভাবে মানে এত নতুন দোকান, এত নতুন জিনিস, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি ভাই। ওদিকে দেখলাম একটা স্মার্ট সিটির মতন করেছে, হ্যাঁ, রেস্টুরেন্ট কাম এই ভিলাগুলো যেমন থাকে। তো এখানে আমাদের আখের রস চলে এসছে, তার সাথে এই যে বললাম যেমন নতুন রেস্টুরেন্ট। বাহ ভাই বাহ। গাইস, আমাদের এখন ঘোরা শেষ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আর এখন আমরা যাবো আমাদের মায়াপুরের বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানি খেতে। হ্যাঁ, অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে, মানে অনেক নাম শুনেছি, যদিও ভেজ আবার বিরিয়ানি, তাও দেখা যাক টেস্ট করে কেমন হয় আর কি। মানে অনেক ভিডিওতে দেখেছি ওনার নাম। তো চলো, এখানে কাছেই আর কি, তো ভাবছি খেতে তো হবে, লাঞ্চ তো করতেই হবে, তো রানাদার বিরিয়ানি দিয়েই করা যাক, ঠিক আছে? এমনিতে ওর সামনে ক্যামেরা নিয়ে গিয়ে কী করে বানিয়েছো, কেমন তোমার এক্সপিরিয়েন্স, সেসব আমি জিজ্ঞাসা করবো না, কারণ ওরকম ভিডিও তোমরা অনেক পাবে। জাস্ট পিওর মন থেকে রিয়াকশান, খেয়ে কেমন লাগলো দেখি, আগে খোলা পাই কি না দেও, যদি পাই কেমন লাগলো খেয়ে, সেই রিয়াকশানটুকু দেবো তোমাদের, যেটা একদম অথেন্টিক, কোনো ভেজাল থাকবে না। তো চলো, মন্দির থেকে এখন বেরোচ্ছি, যাওয়া যাক রানাদার বিরিয়ানির দোকানে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানির দোকানে বাইরে। এই যে অনেক কষ্টে তার দোকানটা খুঁজে পেয়েছি, খুব একটা দূর না, আবার খুব একটা কাছে ওনার মন্দির থেকে, সামান্য একটু হেঁটে আসতেই হয়, 550 মিটারের মতন। তো আমরা চাইলে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবে, টোটোটাই পাবে মেনলি আর কি। তো আমরা বিরিয়ানি আর একটা যেন বলো ওটাকে সয়া চাপ অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক খেয়ে কেমন, একদম পুরো অনেস্ট বলবো। এই যে, আর এখানে বিরিয়ানি তৈরি দেওয়া হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বিরিয়ানি দিচ্ছে তারা, ঠিক আছে? আর ভেতরে বসার জায়গাটা এরকম। তো চলো ভেতরে দেখা যাক, খেয়ে দেখি কেমন লাগছে। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে, ঠিক আছে? একটা মানে সয়া চাপ নিচ্ছি আমরা, 2 ধরনের সয়া চাপ, একটা 50 টাকা, একটা 40 টাকার। আর এই যে বিরিয়ানি আমাদের 2 প্লেট, কোয়ান্টিটি ঠিক আছে। এখন দেখি খেতে কেমন লাগে, চলো টেস্ট করে দেখা যাক। তো গাইস, আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমরা এখন ফিরছি এবার বাড়ির দিকে। সোজা কথায় যদি বলি, এক অক্ষরে ভালো, বাস এইটাই বিরিয়ানির জন্য যথেষ্ট আর কি। যে বিরিয়ানি আমরা খাই সাধারণত, সত্যি কথা বলতে গেলে নন ভেজ বিরিয়ানির মধ্যে, তার থেকে অনেকটা আলাদা, কিন্তু স্বাদে ভালো, খেতে ভালো, বাস এটা হচ্ছে ব্যাপার। এবার ভেজের মধ্যে আর কী আশা করা যেতে পারে, কিন্তু ভালো ছিল, ভালো খেতে ছিল। আমি তাও পুরোটা খেতে পারিনি, অনেকটা দিয়েছিল, কোয়ান্টিটিও ভালো ছিল এবং ঠিক ছিল। তো আজকে আমাদের এই জার্নি সুন্দর মায়াপুর আর রানাদার দোকান নয়, রানাদার দোকানটা তো আনএক্সপেক্টেড ছিল, মানে মাথায় ছিল না, পরে হঠাৎ করে মনে পড়লো যে চলো এখানে আছে যখন খেয়ে দেখাই যাক। এখন আমরা ফিরছি এই যে টোটোতে, এবার বাড়ির দিকে যাওয়া যাক, এবার ঘাট পার করবো, আবার স্টেশনে যাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইজ, যে ভিডিওটা আমরা শেষ করতে পারিনি, এখন শেষ করছি। তো চলো, আমাদের দারুণ ঘোরা হয়ে গেছে, এখন ফেরার টাইম। দেখা হবে তোমার সাথে পরে আবার একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা।